এবার কি বুঝতে পারছেন যে ইবলিস এখন বিশ্বে কি করছে? ইবলিস সেম কাজটা করছে আমাদের সাথে। আমাদের গা থেকে তারা পোশাক খুলে ফেলে দিচ্ছে। সভ্যতার শুরুর পাপ, সভ্যতার শুরুর পাপ বলছি না আমরা, এটা আসলে ভুল। সভ্যতার শুরুতে আদম এবং হাওয়া আলাইহিস সালাম যে ভুলটা করেছেন, তার যে পরিণতি হয়েছে সেটা এটা ছিল না যে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেয়া, বরং পরিণতি এটা ছিল তাদের গা থেকে প্রথম কাপড় খুলে গেছে, তারা নগ্ন হয়ে গেছেন। ইবলিস সর্বপ্রথম আমাদের বাবা মাকে নগ্ন করেছে প্রলোভন দিয়ে, ক্ষমতার প্রলোভন, চিরস্থায়িত্বের প্রলোভন দিয়ে। আজকের বিশ্বেও কি ইবলিসের দোসররা সেম কাজটা করছে না? আজকের বিশ্বেও কি ইবলিসের মানুষরূপী এই দোসরগুলা সেম কাজটাই করছে না? সেম কাজটা করছে। আমাদের গা থেকে ওরা পোশাক খুলে ফেলছে, এরপর আল্লাহ পাক জান্নাত থেকে নামিয়ে দিয়েছেন। আগে কিন্তু এটা হয়নি, আগে পোশাক খুলেছে। এরপর কি হচ্ছে জানেন? শোনেন, আল্লাহ পাক ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। ইবলিস বলছিল যে তোমাদের রব তোমাদেরকে এই গাছের কাছে যেতে নিষেধ করেছে এই কারণে যে তোমরা এখানে গেলে মালাক হয়ে যাবে এবং চিরস্থায়ী হয়ে যাবে। ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ইবলিস বলছিল যে আমি আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী। ফাদাল্লাহুমা বিগুরুর, ওদেরকে তারা পথভ্রষ্ট করলো, ইবলিস তাদেরকে পথভ্রষ্ট করলো। ফালাম্মা যাকাশ শাজারা, যখন তারা গাছের কাছে গেলেন, বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের লজ্জাস্থানটা উন্মুক্ত হয়ে গেল, কাপড় খুলে পড়ে গেল। এটাই বলতে যাচ্ছিলাম। ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, এবং আদম এবং হাওয়া আলাইহিমা সালাম জান্নাতের গাছের পাতা ছিঁড়তে লাগলেন এবং সেই পাতা দিয়ে লজ্জাস্থান ঢাকতে লাগলেন। আপনার বাবা আপনার মাকে যদি কেউ রাস্তায় নগ্ন করে ফেলে আপনার কেমন লাগবে? আপনি কি করবেন তার ইজ্জত সম্মান বাঁচানোর জন্য? আমাদের পিতা মাতাকে ইবলিস জান্নাতে নগ্ন করে দিয়েছিল এবং আমাদের পিতা মাতা জান্নাতের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থানকে আবৃত করতে শুরু করলো। ওয়ানাদাহুমা রাব্বুহুমা, এবং আল্লাহ পাক বলছেন এবার আল্লাহ পাক তাদের দুজনকে ডাকলেন, ডেকে বললেন আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, হে আদম এবং হাওয়া তোমাদের দুজনকে কি আমি বলি নাই যে এই গাছের কাছে যাবে না? ওয়া আকুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, আমি কি তোমাদেরকে বলি নাই নিশ্চয়ই শয়তান তোমাদের স্পষ্ট প্রকাশ্য শত্রু? ক্বালা, এবার তারা তাদের ভুল বুঝতে পারলেন। আল্লাহ পাকের কত দয়া মানুষের প্রতি দেখেন। ইবলিসও আল্লাহর অবাধ্য ছিল, আল্লাহ পাক তাকে বহিষ্কার করে কাফের বানিয়ে দিয়েছেন, চিরস্থায়ী লানত করেছেন। আমাদের পিতামাতাও ভুল করেছেন, বাট আল্লাহ পাক তাদেরকে চিরস্থায়ী জাহান্নামী করেন নাই। আল্লাহ পাক তাদেরকে দয়া পরবশ হয়ে ক্ষমা করে দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাক এত মহব্বত করেন আদম সন্তানকে যে তওবা করার যে কালিমাটা, সেই কালিমাটাও আল্লাহ পাক আদম এবং হাওয়াকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন কালিমা দিয়ে তওবা করবো, কি পড়বো, এটাও তারা বুঝতে পারছিলেন না। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। ক্বালা, তারা বলল রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা আনফুসানা, আমরা আমাদের উপর জুলুম করেছি নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা করলেন আমাদের পিতামাতা, আল্লাহ পাক মাফ করে দিলেন। কিন্তু মাফ করার পরে আর জান্নাতে থাকা হলো? এই পৃথিবীতে নামিয়ে দেওয়া হলো। পৃথিবীতে নামিয়ে দেওয়ার পরে একটা হায়াত দেওয়া হলো, কারো 50, 60, 70, 100, 200, 500, 1000 ইত্যাদি। এবং আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থ পাঠানো হলো, কখনো তাওরাত, কখনো জাবুর, কখনো ইনজিল ইত্যাদি, কখনো কোরআন। শর্ত দেওয়া হলো যারা আল্লাহ পাকের এই ঐশী গ্রন্থগুলো মেনে চলবে তারা ইনশাআল্লাহ আবার মৃত্যুর পর সেই জান্নাতে ফিরে যাবে যেখান থেকে তারা বহিষ্কৃত হয়েছে। আর যে বা যারাই আল্লাহ পাকের এই আয়াত, নিদর্শন এবং ঐশী গ্রন্থগুলোকে অস্বীকার করবে, এটাকে মিথ্যা প্রতিপন্ন করবে, আল্লাহ পাক এদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক এটাও বলেছেন যে আল্লাহ পাক ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ পাক বহু মানুষ আর জিনকে দিয়ে জাহান্নাম পূর্ণ করবেন। কারণ এই দুই জাতিকে পাঠানো হয়েছিল পৃথিবীতে শুধু আল্লাহর ইবাদত করার জন্য। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এরা সেটা করে নাই। এই কারণে আল্লাহ পাক হাদিসের মধ্যে জানিয়েছেন প্রতি 1099 জন মানুষকে আল্লাহ পাক জাহান্নামে পাঠিয়ে দেবেন, তবে বেশিরভাগ জান্নাতি হবে এই উম্মতে মুহাম্মাদের মধ্যে। এবার শোনেন, আমাদের পিতামাতার এই পরিণতির পর আল্লাহ পাক যখন আমাদেরকে পৃথিবীতে পাঠালেন, আল্লাহ পাক আমাদেরকে নগ্ন করে পৃথিবীতে রাখেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আসমান থেকে লিবাস পাঠিয়েছেন। এই যে সমাজ বিজ্ঞানের বইগুলোতে লেখা আছে না, মানুষ আগে নগ্ন ছিল, গাছের ছালপাতা পরে থাকতো, তারপরে বন্যপ্রাণী শিকার করতো, গুহায় গুহায় থাকতো। বোগাস, মিথ্যা, বাজে কথাগুলো সব একদম টোটাল মিথ্যা কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন সভ্যতা শুরু করেছেন নবী দ্বারা, সভ্যতা শেষও করবেন নবী দ্বারা। প্রত্যেক যুগে যুগে সভ্যতার ধারক এবং বাহক ছিলেন নবীগণ। আর আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর নগ্ন হয়ে থাকেন নাই। আল্লাহ পাক আসমান থেকে লেবাস পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক আমাদেরকে নগ্ন করে রাখেন নাই। এবার দেখেন আল্লাহ পাক কি বলছেন, ইয়া বানি আদম, হে বনু আদম, কাদেরকে বলছেন? আমাদেরকে। কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউআরি সাওআতিকুম ওয়া রিশা, হে বনু আদম, আমি তোমাদেরকে নগ্ন ছেড়ে দিচ্ছি না, আমি তোমাদের জন্য লেবাস আর পোশাক পাঠাচ্ছি, যেই পোশাক দিয়ে তোমরা তোমাদের লজ্জাস্থানকে আবৃত করবে এবং সৌন্দর্য বর্ধন করবে। এটা করছি না আমরা এখন? আচ্ছা,